রাত 2টার দিকে আমার হাজবেন্ড কল করে বলল, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আজকে আর আমি আসবো না, অনেক কাজ, আমি কাল সকালে আসবো। এই বলে ফোনটা কেটে দিল। কি আর করার, আমি আর অপেক্ষা না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক লাল। দেখে মনে হচ্ছে তার চোখের মধ্যে কোনো মনি নেই, হয়তো কেউ খুবলে বের করে ফেলেছে। এর মধ্যে তোমরা কমেন্ট করে জানাও কে কোন ক্লাসে পড়ো। যদি তোমাদের ক্লাসের সাথে অন্য কারো ক্লাস মিলে যায় তাহলেই ফ্রেন্ডশিপ। দরজা খোলার পর সে কোনো কথা না বলে সোজা রান্নাঘরে চলে গেল। আমি মনে মনে ভাবলাম হঠাৎ আবার কি হলো। এরই মধ্যে ওই ঘর থেকে আমার ফোনটা বেজেই চলেছে। কলটা ধরতে ওপাশ থেকে আমার স্বামী বলল, তুমি রাগ করো না আর দরজা খুলো না, আমি কালকে সকালেই চলে আসব। আমি কলটা রেখে দৌড়ে রান্নাঘরে এলাম। এসে দেখি রান্নাঘরের তরকারিগুলো মেঝেতে পড়ে আছে, আর ঘরে কেউ নেই।